নিচ দিয়ে চলেছে যমুনা নদী, আর আমরা তার উপর দিয়ে ঠিক চলেছি এখন সোজা। এখনও 52 কিলোমিটার ডিস্টেন্স বাকি আমাদের হোটেলের, যেতে টাইম লাগবে দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 20 মিনিট। ওরে বাবা, তো 7:39 মানে 8টা বাজতে যায়, এখনও পর্যন্ত কিন্তু আকাশে আলো রয়েছে। একটু ফাঁকা পেয়েছি সবে, একটু আগে পর্যন্ত যা জাম ছিল। এই লোড গাড়ি নিয়ে জামে চালানোর যে কি কষ্টকর ব্যাপার, যে চালিয়েছে সেই আমার ফিলিংসটা বুঝতে পারবে। এখানকার রাস্তাগুলো কিন্তু সলিড, পুরো সেই পদ্ম ফুলের পাপড়ি যেরকম হয়, 4টে রিং। তো এই একটা রিংয়ে ঢুকলাম আমরা, পুরো গোল করে ঘুরে কিন্তু আমরা NH 44-এ উঠে যাব। ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, তোমাদের ভাই ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়েতে উঠতে চলেছে আজকে। ও টার্নিংটা দেখো, মনে হচ্ছে পুরো পাহাড়েই চলে এসেছি আমরা এখানে। দিল্লির পাহাড়ি রোড। ওরে বাবা, পুরো গোল করে ঘুরছি, গোল করে সোজা কার্নেল। ওকে, আজাদপুর সোজা। আমি ওয়েদার আপডেট দেখছিলাম যে দিল্লিতে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখানে এসে গরমে আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো তোমাদের, কি পরিমাণ যে গরম এখন লাগছে, রাস্তার যে তাপটা পুরো মুখে লাগছে, আর মুখটা পুরো জ্বালা জ্বালা করছে আমার। আমরা রয়েছি এখন রেড ফোর্টের একদম পাশে, আর আমাদের সামনেই দেখতে পাবে রেড ফোর্টটা দেখা যাচ্ছে। লাল কেল্লার ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। এই হচ্ছে লাল কেল্লা। চলো চলো ভাই। ওয়াও, লাল কেল্লার এখানে সব আলো টালো দিয়ে রেখেছে বলে আরও দারুণ লাগছে। এর আগের বার কিন্তু আমি দিনের বেলা ক্রস করেছিলাম, আর সন্ধ্যের টাইমে এই ফার্স্ট টাইম। দারুণ লাগছে। দিল্লির বাসগুলোকে দেখো, পুরো কাঁচের একদম এসি ফেসি লাগানো, আর আমাদের কলকাতার বাস উঠতে ইচ্ছা হবে না। তো জাম কিন্তু কন্টিনিউ খেয়েই চলেছে ভাই, খেয়েই চলেছি। দিল্লি থেকে বেরোবার জন্য এই জামের মধ্যে জাস্ট রেস হচ্ছে, এখন রেস হচ্ছে। টাইম হচ্ছে 8:36, আর আমরা দিল্লিতে এখন শুধু লেফট রাইট করে শুধু প্যারেড করছি। মানে কি বলবো, রাস্তার এত ঘোর প্যাচ এই দিল্লিতে বিশেষ করে, যে আমি কখনো দেখিনি। কলকাতার রাস্তা এর থেকে অনেক ভালো, অনেক ভালো। ওফ, একবার ডান দিকে যেতে হয়, একবার বাম দিকে যেতে হয়, খালি এই করি আর কি। চলো, এখান থেকে এখনও পর্যন্ত আমাদের হোটেলের ডিস্টেন্স 35 কিলোমিটার কিন্তু বাকি আছে। এই দেখো, আবার বাম দিকে কার্নেল, বাম দিকে রোহিণী সোজা। ওকে, তো আমরা এই বাম দিকে নিয়ে নিলাম ইনার রিং রোডেতে। আর কোনো চাপ নেই, এরপরে পানিপথ এক্সপ্রেসওয়েতে উঠে যাব আমরা।